বন্ধুদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে 18 বছর বয়সী মেহরাব হোসেন। বন্ধুত্ব মানে কেবল হাসি খুশি ছবি নয়, বন্ধুত্ব মানে প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া। বন্ধুত্ব মানে তুই থাক আমি থাকবো না, সেই শেষ কথার মতো আত্মত্যাগ। ঠিক তেমনই এক নিঃশর্ত ভালোবাসার নাম হয়ে উঠল 18 বছরের মেহরাব হোসেন। 17 জুন সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চাকমাপাড়া লেবু বাগানে ফাত্রাঝিরি ঝর্ণায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঘটল মর্মান্তিক এক ঘটনা, যা কাঁদিয়েছে গোটা দেশকে। মেহরাব তার 18 জন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল পাহাড়ি ঝর্ণা দেখতে। সেখানকার ঝর্ণাধারার পাশে থাকা ঝিরিপথ পার হওয়ার সময় হঠাৎ করে প্রবল পাহাড়ি স্রোতে ভেসে যেতে থাকে তার কয়েকজন বন্ধু। আতঙ্কে যখন সবাই হতবিহ্বল, তখন সাহসের পরিচয় দেয় মেহরাব। নিজের জীবনের কথা ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বন্ধুগুলো প্রাণ বাঁচাতে। একজন নয়, দুইজন নয়, এক এক করে 4 জন বন্ধুকে টেনে তোলে মেহরাব। কিন্তু ভাগ্য এতটা নির্মম যে 4 বন্ধুর জীবন বাঁচিয়ে শেষে নিজেই পাহাড়ি ঢলে তলিয়ে যায় মেহরাব। চিৎকার করতে থাকে বাকি বন্ধুরা, সাহায্য চায়, কিন্তু মেহরাব আর উঠে আসে না। 4 দিন পর 20 জুন রেজুখালীর ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয় মেহরাব হোসেনের নিথর দেহ। এক সাহসী বন্ধুর নিঃশব্দ বিদায়, যার আত্মত্যাগ বাঁচিয়ে দিল 4টি তরুণ প্রাণ। হয়তো কোনো পদক পাবে না সে, কোনো সংবাদপত্রের প্রথম পাতায় থাকবে না বেশি দিন, কিন্তু তার বন্ধুরা কোনোদিন ভুলবে না সে হাত যেটা ডুবে যাওয়া অবস্থায় তাদের জীবনের দিকে বাড়ানো হয়েছিল। মেহরাব হোসেন আজ নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু তার বীরত্ব, নিঃস্বার্থ ভালোবাসা আর বন্ধুত্বের গৌরবময় কাহিনী অমর হয়ে থাকবে। এই ভিডিও থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি, যেমন প্রকৃতি, পরিবেশ, ঝর্ণা, পাহাড় বা নদী ঘেরা এলাকায় ঘুরতে যাওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণ হোক আনন্দের, নিজ দায়িত্বহীনতা যেন তা পরিণত না করে চিরতরকার দুঃখে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের আগে অবশ্যই স্থানীয় গাইডের পরামর্শ নিন। আবহাওয়া পূর্বাভাস দেখে নিন এবং কখনোই একা বা অব্যবস্থাপনার মধ্য দিয়ে গোসল বা সাঁতার কাটা উচিত নয়। একটি অসতর্ক মুহূর্ত বদলে দিতে পারে সবকিছু, যেমনটা ঘটেছে মেহরাবের সঙ্গে। সবাই যখন প্রাণ বাঁচাতে ছুটছে, তখন একজন ছুটছে অন্যের প্রাণ বাঁচাতে। 18 বছরের কিশোর মেহরাব চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু বাঁচিয়ে দিয়ে গিয়েছেন নিজের বন্ধুদের, বিলিয়ে দিয়েছেন নিজের জীবন নিঃশব্দে। এ ঘটনা কেবল মৃত্যু নয়, এ ঘটনা বন্ধুত্বের পরিচয় দেয়, এবং সেটা নিঃস্বার্থ বন্ধুত্ব, যেটা আজ খুবই বিরল। মেহরাব হোসেনকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চস্থান দান করুক এবং তার পরিবারকে এ শোক সইবার জন্য ধৈর্য দান করুক। আমরা সে দোয়া করি, আমিন।